ফার্স্ট অফ অল বলো তুমি কেমন আছো? খুব ভালো, খুব এক্সাইটেড। এক্সাইটেড। আচ্ছা, তোমার আমি জার্নিটা দেখেছি, ওয়েট লুজটা, তোমার ফিটনেসটা কতদিনের মধ্যে তোমার আগে ফিটটা করেছো এই মুভিটার জন্য নাকি আর আগের প্রজেক্টের জন্য করেছো? না, যদি বলো। ফিট সারা বছরই থাকার চেষ্টা করি, Okay. বাট যখন প্রজেক্ট হয় স্পেশাল আর কি কিছু অ্যাচিভ করার ব্যাপার থাকে, তখন সেক্ষেত্রে আগের 6 মাস বছর একটা টাইট শিডিউলে যেতে হয়। হুম। এটার ক্ষেত্রেও তাই হয়েছে। আর এই নয় যে সারা বছর আমি ফিটনেস থেকে দূরে থাকি। আমি ফিটনেস ফ্রিক, আমি স্পোর্টস প্রেমী। আমি সেদিক থেকে কন্টেন্ট থেকে প্লাস ডান্সার থেকে এখন একটা লিড রোল তোমাকে ফিল্মে যাওয়া হচ্ছে। এই জার্নিটা তোমার কত আপস এন্ড ডাউনস কেটেছে? আপস অ্যান্ড ডাউন সব জার্নিতেই থাকে। ওটা যদি আপস অ্যান্ড ডাউন দেখবে, যখন রোগী বেঁচে থাকে নার্সিংহোমে মনিটরে আপ ডাউন দেখা যায়। ওটা যদি প্লেন হয়ে যায় তার মানে তুমি ডেড, মানে বেঁচে আছো মানে লাইফে আপস অ্যান্ড ডাউনস আছেই। তো সেটা সবারই আসে, আমারও এসছে। হ্যাঁ, মাঝখানে বিভৎস ডাউন এসেছিল, তখন ওই সময়টা সার্ভাইভ করা এবং ওই সময়টাতে ফোকাস থাকা এবং মোটিভেটেড থাকা এটা খুবই জরুরি। কারণ আপ যখন সময় চলে তখন সবকিছু ভালো ভালো চলে, যখন ডাউন সময় চলে তখন নিজেকে ঠিক রাখা এবং ফোকাস রাখা, এটাই তো গেম। ওখানে জিতে গেলে তো যখন আপ সময় হবে তখন তুমি উড়ে যাবে। থেকে অভিজ্ঞতাপূর্ণ বেশি এবং সবাই আগে অনেক কাজ করেছে, আমার এটা সিনেমা প্রথম। সেক্ষেত্রে সবাই কমফোর্টেবল ফিল করিয়েছে এবং আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। সিনিয়রের কাছ থেকে কিছু টিপস নেওয়া হয়েছে অ্যাক্টিং এ বা একটু আধটু কিছু? দেখো, ডিরেক্টর ওয়ার্কশপ করিয়েছে এই শুটিং শুরুর আগে, সেটা অনেকটা হেল্প করেছে। আর বাকি সারা বছর পড়াশোনা না করলে ওই শুটিং ফ্লোরে গিয়ে টিপস দিয়ে কোনো কাজ হয় না। তো ওটা আগের থেকে ভাষা মাজা করে যেতে হয়েছে। হ্যাঁ, যতটুকু ফ্লোরে শট দেওয়ার আগে রনিদা বলো মির্দা বলো তারা ডেকে নিয়ে কিছু একটা রিহার্সাল করা বা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেওয়া, সেই জায়গাতে আমাকে ফ্রি করে দিয়েছে। এখানে তোমাকে ডান্সে দেখা যাচ্ছে, তোমার একটা পটে যেটা বলা হয়, সেটা নিয়ে কতটা প্রিপারেশন ছিল আগে থেকে? প্রিপারেশন বলতে নাচও সারা বছরই চলে। হ্যাঁ, আমার একটা ক্লাসও রয়েছে, সেখানে আমার ইনস্টাগ্রামে যদি বলো সোশ্যাল মিডিয়াতে আমার রিল কন্টেন্টও দেখতে পারবে। তো এটার জন্য তো মানে আমারই সেরকম কিছু ওর জন্য আমাকে কাঠখড় পড়াতে হয়নি, এটা আমার জনারের মধ্যেই পড়ে। আশা করি ভালো লাগবে। লাস্টে দর্শককে কি বলবে? দর্শকদের বলবো 6 তারিখ প্লিজ হলে এসো, হলে এসো, হলে এসো, হলে এসো, ব্যাস আর কিচ্ছু বলবো না।